নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা শীতকালীন রেসিপি। যেহেতু শীতকালে সমস্ত রকমের সবজি পাওয়া যায়, তো দেখুন এখানে আমি সমস্ত রকমের সবজি নিয়ে নিয়েছি। ফুলকপি, বাঁধাকপি, বিনস, ক্যাপসিকাম আর গাজর। দেখুন গাজরগুলো কত ছোট ছোট, এগুলো একদম দেশি গাজর। আর ফুলকপিটাও দেখুন কত ছোট্ট ফুলকপি, অথচ কি সুন্দর টাইট, মানে এগুলো দেশি ফুলকপি। তো এই সমস্ত রকম সবজি দিয়ে আমি আজকে ভেজ মোমো আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে থাকবে মোমোর স্পেশাল চাটনি। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর আমি প্রথমেই এই যে সবজিগুলো নিয়েছি, সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। হুম, এই হাঁড়ির ভিতরে ঘরে তুলে আসে। না ছিল। দেখুন ক্যাপসিকামগুলো গ্রেট করা যাবে না, তার জন্য আমি ক্যাপসিকামগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, ক্যাপসিকাম আর বিনসটা। সরাইলেও গাজরগুলো স্টিল দেবো। দেখুন উনুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে আর আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। প্রথমেই মোমোর চাটনিটা বানিয়ে নেব, তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি জল। দেখুন জলটা হালকা গরম হয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ করেন বা যে যেরকম ঝাল খান সেরকম দিয়ে দেবেন। আমি এখানে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন জলটা ফুটে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 2টো টমেটো। যে যেরকম মাপে করবেন সেরকম টমেটো দিয়ে দেবেন। এটা ফুটতে থাকুক, আমি ততক্ষণকে এই মোমোর যে ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন 1 কাপ আটা নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডোটা মাখা হয়ে গেছে। আর এটা ডোটা খুব শক্ত নয়, নরম নয়, এইভাবে মেখে নিয়েছি। এরপর ওপর থেকে একটু তেল বুলিয়ে আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই টমেটোটা শুকনো লঙ্কাটা যে জলের মধ্যে সেদ্ধ করে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি মোমোর পুরটা তৈরি করে নিচ্ছি। কড়াটাতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এই যে ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম আদা, দিয়ে দিচ্ছি প্রথমে আদার টুকরোটা। এর সাথে দিয়ে দিচ্ছি রসুন। এখন আদা আর রসুনটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এই যে কেটে রাখা
প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর এই বিনস। এগুলো তো আর গ্রেট করিনি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, এই জন্য এগুলোকে আগে দিয়ে দিচ্ছি। দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে যে কেটে রেখেছি গাজর, বাঁধাকপি, ফুলকপি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন তো এগুলোর যে একটা জলীয় অংশ থাকে, সেগুলো শুকনো করে নিতে হবে এই কড়াই নেড়ে নেড়ে। দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার ফলে কী হবে, আলো জলটা বেরিয়ে যাবে, সেই জলটাকে আমাদেরকে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে আমি এই যে টমেটো আর এই টমেটো আর শুকনো লঙ্কাটা সেদ্ধ করে রেখেছিলাম, দেখুন যে ঠান্ডা হয়ে গেছে টমেটোটা। এরপরে এই যে টমেটোর ওপরের যে খোসাটা আছে, সেই খোসাটাকে আমি তুলে ফেলে দেবো। এই টমেটো দেখুন ওইখানে ওইদিকে পুরটা ভাজা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি এই যে টমেটো আর শুকনো লঙ্কাটা জলে সেদ্ধ করে দিয়েছিলাম, সেটাকে আমি বেটে নিচ্ছি। আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। দেখুন টমেটো আর লঙ্কাটা তো আমি বেটে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখুন এইটাও আমাদের অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টমেটো সস, দিয়ে দেবো 1 চামচ সয়া সস। এবার এই টমেটো সসটা সয়া সসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মোমোর পুর একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন পুরটা তো রেডি হয়ে গেল, এরপর চাটনিটা বানিয়ে নেব। দেখুন কড়াটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম লাল করা চলবে না, খালি জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আদা কুচি। দেখুন রসুন আর আদা কুচিটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো আর শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এটাকে আমি নামিয়ে নিচ্ছি।
কড়াটা পরিষ্কার করে নিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হতে থাকুক, আমি ততক্ষণে মোমোগুলোকে বানিয়ে নেবো। এই দেখুন একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি। এরপরে থালাটার ওপর একটু তেল বুলিয়ে নেবো। বেশ ভালো করে তেল বুলিয়ে নিয়েছি। এরপরে এই যে কড়াটা আছে, কড়াটার উপরে ভালো করে তেল বুলিয়ে নিয়েছি। আর এই যে কড়াটা জল দিয়ে বসিয়ে দিয়েছি, কড়াটার উপরে এটা বসিয়ে দিচ্ছি। এরপর আমি মোমোগুলোকে তৈরি করে নেব। এই দেখুন ঢাকাটা খুলে নিয়ে আর লেচিটা ভালো করে একবার ঠেসে নিচ্ছি হাত দিয়ে ডোটা। এরপর এখান থেকে এরকম ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি। দেখুন ছোট ছোট লেচি করে নিয়েছি। এবার এই ছোট ছোট লেচিগুলোকে বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় আর কি। দেখো এটাকে বেলে নিয়েছি। এরপর এই যে পুরটা তৈরি করে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পুরটা। এবার মোমোর তো অনেক রকম শেপ আছে, যে যেরকম শেপ পছন্দ করেন তারা সেরকমভাবেই শেপ দিয়ে দেবেন। আমি এইভাবে মোমোটা শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আর একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরকম বেলে নিয়েছি। পুরটা দিয়ে দিচ্ছি। এরপরে এইরকম করে এক এক ধার থেকে এইভাবে নিয়ে আমি এরকম মুড়ে মুড়ে যাচ্ছি। এই দেখুন এইটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি মোমো বানানোর। এই দেখুন যে এটা জলটা বসিয়ে রেখেছিলাম, দেখুন স্টিমটা উঠতে আরম্ভ করে দিয়েছে। এরপর আমার যে তৈরি করে রাখা মোমোগুলো আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা বসাতে হবে, তা নাহলে গায়ে গায়ে লেগে যাবে। এবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মিনিট 20 পরে ফিরে এলাম। এবার চাপাটা খুলে দেখে নিচ্ছি।
দেখুন সমস্ত পিঠেই বলা হয়ে যাচ্ছে, সমস্ত মোমোগুলোই কিন্তু আমাদের খুব ভালোভাবেই ভেপে গেছে। এরপর আমি এটাকে নেব। দেখেছে দেখা তৈরি হয়ে গেল স্পেশাল চাটনি সহ ভেজ মোমো রেসিপি। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি একটা টা ভেঙে ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে। দেখুন দারুণ খেতেও হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। তা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।